আসসালামু আলাইকুম। আসলে এই শহরের জীবন একটা সময় কারো কাছে ভালো লাগে না। এই জীবনটা হচ্ছে একটা সময় আসবে যখন মানুষ শহরের ইটের দালান কোঠা ছেড়ে পাহাড়ে জঙ্গলে আশ্রয় নেবে একটু ভালো থাকার জন্য, শান্তি থাকার জন্য। আসলে আমরা যে সময়টা আসছে দুনিয়ার মধ্যে, আমরা যদি চিন্তা করি যে একটা আবদ্ধ একটা বোতলের ভিতরে, অর্থাৎ জেলখানার মতো। দুনিয়া হচ্ছে একটা জেলখানার মতো, আর আখিরাত হচ্ছে অনন্ত অসীম, যেখানে শুরু আছে শেষ নাই। কল্পনা করার বিষয় এই যে আমরা এই সময়টা কতটুকু দিনের কাজে ব্যবহার করছি আর কতটুকু দুনিয়াবি কাজে ব্যবহার করছি। কোরআনের প্রত্যেকটা আয়াতে আসলে আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে বিচরণ করার জন্য, যে দুনিয়াকে দেখার জন্য, যে সৃষ্টির মধ্যে স্রষ্টা কীভাবে পরিপূর্ণতা দান করছেন এই দুনিয়ার ত্রিভুবন। তো আসলে মানুষের মূল লক্ষ্যবস্তু হচ্ছে একটাই, সেটা হচ্ছে পরকাল। এই পরকালে মানুষ কিভাবে তার ঈমান আমলকে নিয়ে জান্নাত সাজাবে, এজন্যই আসলে এই দুনিয়াতে প্রেরণ করা। দুনিয়াতে আসার উদ্দেশ্য এইটাই যে আখিরাতকে সাজানো। আর এই আখিরাত মানুষের কিভাবে ঠিক হবে, এজন্য কোরআন হাদিস যত বেশি মানুষ চর্চা করবে, এর ব্যাখ্যা বিশ্লেষণ শেষ ততই গভীর থেকে গভীরভাবে মনোনিবেশ করতে পারবে। তো এই জন্য আমাদের কিছু সময় কোরআন হাদিস বেশি বেশি গবেষণা করা, পড়াশোনা করা, এবং এর মধ্যে কি আছে একটা মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জিন্দেগি, আখিরাত পরকালের জিন্দেগি, সমস্ত কিছুই এই কোরআন হাদিসের মধ্যে আছে। তো এই জন্য মানবকুলের মধ্যে যে আল্লাহ তাআলা বলছে যে সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ, আর এই মানুষকে বানাইছেই একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। আরে আল্লাহ তাআলা ইবাদত কিভাবে করবে? বলছে যে তার সমস্ত 24 ঘন্টা হচ্ছে প্রত্যেকটা কাজ যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করা হয়, তাহলে সেই সফলতা কামিয়াবি। মানুষ বলে যে দুনিয়ার সফলতা কামিয়াবি হচ্ছে টাকা পয়সা, ঘর বাড়ি। আসলে এই সফলতা কামিয়াবি এটা না, এটা হচ্ছে মানুষের জরুরত, এটা লাগবে। আর সফলতা কামিয়াবি হচ্ছে ওইটাই যা দ্বারা মানুষ দুনিয়াতেও সুখ শান্তি কামিয়াবি লাভ করলো, আখিরাতেও সুখ শান্তি কামিয়াবি লাভ করলো, অর্থাৎ অনন্ত অসীমকালের যে জান্নাত, এটা সে হাসিল করলো। তো এই জন্য আমাদেরকে সবসময় রবের গুণগান করা, রবের গুণগান। এই যে গাছপালা, পশু পাখি যা দেখতেছি সবগুলোই জিকিরত অবস্থায় আছে, কিন্তু আমরা এটা ভাষা বুঝি না। যে আল্লাহ তাআলার হুকুম হইতেছে, গাছে ফুল আসতেছে, ফল আসতেছে। আল্লাহ তাআলার হুকুম হচ্ছে যেরকম আকাশ থেকে বৃষ্টি নামতেছে, আর আল্লাহ তাআলার হুকুম হচ্ছে আবার শীত আসতেছে, গরম আসতেছে। তো এই জন্য
এই 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব এই জন্য বলা হয়েছে যে আল্লাহ তাআলা মানুষকে বানাইছে একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করার জন্য, আর সমস্ত দুনিয়ার পশু পাখি জীবজন্তু যা আছে এই সমস্ত কিছুই মানুষের খেদমত করার জন্য। মানুষ কীভাবে সফলতা কামিয়াবি হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।